বিসিএস পরীক্ষার আন্তর্জাতিক বিষয়বলি পড়তে গেলে একটা জায়গায় কিন্তু আমরা অনেকেই একটু আটকে যাই। সেটা হলো ওশেনিয়া মহাদেশের দ্বীপগুলো। মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, পলিনেশিয়া, নামগুলো কেমন যেন গুলিয়ে যায়, তাই না? তো চলুন, আজকের এই বিশ্লেষণে আমরা এই অঞ্চলগুলোকে এমনভাবে চিনে নেব যেন পরীক্ষার হলে আর কোনো কনফিউশনই না থাকে। আমাদের আলোচনার পথটা একদম সহজ আর পরিষ্কার। প্রথমে আমরা ওশেনিয়া নিয়ে একটা সার্বিক ধারণা নেব, তারপর একটা একটা করে মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া আর পলিনেশিয়ার গভীরে ঢুকব। আর সবশেষে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা পরীক্ষার জন্য মাস্ট, একটা তুলনা আর মনে রাখার কিছু সহজ কৌশল। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন। ওশিয়ানিয়া বলতে ঠিক কী বোঝায়? অনেকেই ভাবি শুধু অস্ট্রেলিয়া, কিন্তু না, আসলে এই মহাদেশটা কিন্তু মূলত 4টা আলাদা অঞ্চলের একটা কম্বিনেশন। ভাবুন তো একবার, বিশাল প্রশান্ত মহাসাগরের বুকে হাজার হাজার দ্বীপ ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সবকিছু মিলিয়ে কিন্তু ওশেনিয়া। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আয়তনে এটা পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশীয় অঞ্চল হলেও এর জলরাশির ব্যাপ্তি কিন্তু বিশাল। ম্যাপটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার বোঝা যায়। তার মানে ওশেনিয়া বলতে আমরা এই 4টা প্রধান অংশকে বুঝব। 1 নম্বরে অস্ট্রেলিয়া, যেটা নিজেই একটা মহাদেশ, আর বাকি 3টা হলো সেই প্যাসিফিক দ্বীপপুঞ্জগুলো, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া আর পলিনেশিয়া। আর আমাদের আজকের আলোচনার ফোকাস থাকবে কিন্তু এই 3টা দ্বীপ অঞ্চলের ওপরেই। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের প্রথম দ্বীপ অঞ্চল মাইক্রোনেশিয়া দিয়ে। নামটা শুনলেই কিন্তু একটা আইডিয়া পাওয়া যায়, তাই না? ক্ষুদ্র দ্বীপের জগৎ। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে এর অবস্থান, আর কৌশলগত দিক দিয়ে এর গুরুত্ব কিন্তু অনেক। এই যে মাইক্রোনেশিয়া নামটা, এর উৎসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে। মাইক্রো মানে হলো ছোট বা ক্ষুদ্র, আর নেসস মানে হলো দ্বীপ। সোজা কথায় ক্ষুদ্র দ্বীপ। দেখুন, নামটা মনে রাখলেই কিন্তু এর মেইন জিওগ্রাফিক্যাল ফিচারটা মাথায় গেঁথে যায়, তাই না? বিসিএস পরীক্ষার জন্য মাইক্রোনেশিয়ার মধ্যে থাকা এই দেশ আর অঞ্চলগুলোর নাম জানাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যেমন ধরুন পালাউ, মার্শাল আইল্যান্ডস, পৃথিবীর অন্যতম ছোট দেশ নারু, মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক ঘাঁটি গুয়াম, আর সবশেষে ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া। আর হ্যাঁ, এর ভূরাজনৈতিক গুরুত্ব কিন্তু একদমই ফেলনা নয়। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রসহ বড় বড় শক্তিগুলো এখানে তাদের সামরিক ঘাঁটি তৈরি করেছে। ফলে কি হয়েছে, আন্তর্জাতিক ট্রেড রুট আর সমুদ্র সম্পদের কারণে মাইক্রোনেশিয়া এখন গ্লোবাল পলিটিক্সে একটা বেশ বড় ভূমিকা রাখে। ওকে, মাইক্রোনেশিয়া তো গেল। এবার চলুন আমাদের পরের অঞ্চলে যাই, মেলানেশিয়া, যার আরেক নাম বৈচিত্র্যময় কালো দ্বীপপুঞ্জ। এই জায়গাটা কিন্তু ভাষা আর প্রাকৃতিক সম্পদে দারুণভাবে সমৃদ্ধ। মাইক্রোনেশিয়ার মতো এটার নামটাও এসছে গ্রিক ভাষা থেকে। মেলাস, যার মানে হলো কালো, আর নেসোস তো আমরা আগেই জেনেছি এর মানে দ্বীপ। তাহলে এর মানে দাঁড়ালো কালো দ্বীপ। আর ধারণা করা হয় যে এই অঞ্চলের আদিবাসীদের গায়ের রঙের উপর ভিত্তি করেই এই নামটা দেওয়া হয়েছিল। মেলানেশিয়ার মেইন দেশগুলো কি কি? পাপুয়া নিউগিনি, ফিজি, ভানুয়াতু আর সলোমন আইল্যান্ডস। তবে এখানে একটা এক্সেপশন আছে, যেটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। নিউ ক্যালেডোনিয়া। ভৌগোলিকভাবে এটা মেলানেশিয়ার অংশ হলেও রাজনৈতিকভাবে এটা কিন্তু ফ্রান্সের অধীনস্থ একটি বিশেষ অঞ্চল। আর মেলানেশিয়ার সবচেয়ে অবাক করার মতো ব্যাপারটা কি জানেন? এর ভাষা। এটা পৃথিবীর অন্যতম লিঙ্গুইস্টিক্যালি ডাইভার্স একটা জায়গা। শুধু একটা উদাহরণ দেই, পাপুয়া নিউগিনিতেই ৮০০রও বেশি আলাদা আলাদা ভাষা প্রচলিত আছে। ভাবা যায়? তো আমাদের লিস্টের শেষ দ্বীপ অঞ্চলটা হল পলিনেশিয়া, মানে বহুদ্বীপের ত্রিভুজ। আর এই অঞ্চলের মানুষজনের একটা অসাধারণ পরিচয় আছে। তারা ছিলেন ইতিহাসের অন্যতম সেরা আর দক্ষ নাবিক, যারা কিনা এই বিশাল প্রশান্ত মহাসাগর শাসন করতেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। এটার নামও এসেছে গ্রিক থেকে। পলি মানে হলো অনেক বা বহু, আর নেসোস মানে তো দ্বীপ। তার মানে পলিনেশিয়া মানে হলো বহুদ্বীপ। খেয়াল করেছেন, নামগুলো জানলেই কিন্তু এদের মেইন বৈশিষ্ট্যগুলো বোঝা যায়।
জিওগ্রাফিক্যালি পলিনেশিয়াকে একটা বিশাল ত্রিভুজ হিসেবে কল্পনা করা হয়। একে বলা হয় পলিনেশিয়ান ট্রায়াঙ্গল। এই ত্রিভুজে 3টে কোণা হল উত্তরে হাওয়াই, দক্ষিণ পশ্চিমে নিউজিল্যান্ড আর দক্ষিণ পূর্বে ইস্টার আইল্যান্ড। আর এই বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে পলিনেশিয়ান কালচার। পলিনেশিয়ার কথা বলতে গেলে হাওয়াই দ্বীপপুঞ্জের কথা আলাদা করে বলতেই হবে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কেস। ভৌগোলিকভাবে এটা পলিনেশিয়ান ট্রায়াঙ্গেলের ভেতরেই পড়ে, কিন্তু রাজনৈতিকভাবে এটা কিন্তু আমেরিকার একটা স্টেট। এই পয়েন্টটা প্রায় পরীক্ষায় আসে, তাই এটা ভালো করে মনে রাখতে হবে। তো আমরা 3টা অঞ্চল সম্পর্কেই তো জানলাম। এবার চলুন সবচেয়ে দরকারি অংশে যাওয়া যাক, তুলনা আর মনে রাখার কৌশল। বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য এর সারসংক্ষেপটা কিন্তু দারুণ কাজে দেবে। এই টেবিলটা দেখুন, এক নজরেই 3টা অঞ্চলের মূল পার্থক্যগুলো পরিষ্কার হয়ে যাবে। প্রথমে নামের অর্থ। মাইক্রোনেশিয়া মানে ক্ষুদ্র দ্বীপ, মেলানেশিয়া হল কালো দ্বীপ, আর পলিনেশিয়া মানে বহুদ্বীপ। এরপর দেখুন ওদের অবস্থান একদম আলাদা। ঐতিহাসিক বৈশিষ্ট্যগুলোও খেয়াল করুন। মাইক্রোনেশিয়ার সামরিক গুরুত্ব, মেলানেশিয়ার কলোনিয়াল হিস্ট্রি আর রিসোর্স, আর পলিনেশিয়ার সেই বিখ্যাত নাবিকদের গল্প। এমনকি এদের অর্থনীতির ভিত্তিও কিন্তু একটার সাথে আরেকটার মেলে না। আর সবশেষে পরীক্ষার হলে যেন গুলিয়ে না যায় তার জন্য একটা সিম্পল হ্যাক। শুধু এই 3টে শব্দের রুট মিনিং মনে রাখুন। মাইক্রো মানে ছোট, মেলা মানে কালো, যা এখানকার মানুষের গায়ের রঙকে বোঝায়, আর পলি মানে অনেক বা বহু। ব্যাস, এই 3টে শব্দ মাথায় রাখলেই দেখবেন প্রত্যেকটা অঞ্চলের মূল বৈশিষ্ট্য একদম মনে গেঁথে গেছে। আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। পুরো আলোচনাটা শোনার পর একবার ভেবে দেখুন তো, ভূ-রাজনীতিক আর সামরিক দিক থেকে ওশেনিয়ার কোন অঞ্চলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কেন? এই উত্তরটা নিয়ে একটু ভাবলেই দেখবেন পুরো টপিকটা আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ।